সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে পঞ্চম রাশি হলো সিংহ রাশি, যার অধিপতি গ্রহ হলো সূর্য তথা রবি। সিংহ রাশির ইংরেজি নাম হলো লিও। এই সিংহ রাশি হলো কালপুরুষের রাশিচক্রের অধীনের অগ্নিতত্ত্বের রাশি। সিংহ রাশির অধিপতি গ্রহ যেহেতু সূর্য, তাই সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র কিংবা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকারা সৎ প্রকৃতির হয় এবং এই সৎ প্রকৃতির হওয়ার কারণেই বেশিরভাগ সময় ঠকে যায় এবং প্রতারণার শিকার হয়ে যায়। খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয়, বিশ্বাস করে ফেলে, যার জন্য বিনা কারণে অপমান, বদনাম, লাঞ্ছনা বা তুচ্ছ তাচ্ছিল্য হতে হয়। নমস্কার সুপ্রিয় সিংহ রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক এবং জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র সিংহ রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এবার শুরু হয়ে গেছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার এখন থেকে, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্নের পর পূরণ করতে পারবেন। 2025 সালে দাঁড়িয়ে 16ই ডিসেম্বর, 17ই ডিসেম্বর এবং 18ই ডিসেম্বর থেকে আগামী 31শে ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে সিংহ রাশির দ্বাদশে এবং বৃহস্পতি প্রবেশ করে রয়েছেন সিংহ রাশির একাদশে। আর ঠিক এই সময়কালের মধ্যেই সিংহ রাশির সাপেক্ষে সপ্তম এবং অষ্টমে বসে থাকা রাহু এবং শনি সিংহ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন, যার ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে সমস্যার সমাধান হবে। এতদিন ধরে সপ্তম এবং অষ্টমে রাহু ও শনি থাকার কারণেই কিন্তু সিংহ রাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধা, সমস্ত দিক থেকে সমস্যা বয়ে বেড়াতে হয়েছে। প্রথমত সিংহ রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত প্রবলেম দেখা দিচ্ছিল, পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল এই সপ্তম এবং অষ্টমে রাহু ও শনি থাকার কারণেই। না চাইতেও হুট করতে আর্থিক খরচা বৃদ্ধি, এরই পাশাপাশি সিংহ রাশির ক্ষেত্রে নিজেদের হেলথগত বিষয়েও কিছু চিন্তা ভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা দেখা দিচ্ছিল, সম্পত্তি বন্ধকি বিক্রি করে দেওয়া, এটাও কিন্তু আমরা সিংহ রাশির মানুষের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক বছরের মধ্যে। তবে সিংহ রাশির জাতক জাতিকাদের সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। 2025 সালে দাঁড়িয়ে 16ই ডিসেম্বর, 17ই ডিসেম্বর এবং 18ই ডিসেম্বর 2025 থেকে আগামী 15ই জানুয়ারি 2026 সময়কালের মধ্যে শুক্র এবং বুধ একসাথে মিলিত হচ্ছে এবং অবস্থান করতে চলেছে সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে নবম ভাবে। এবং এই সময়কালের মধ্যে সিংহ রাশির রাশিপতি সূর্য সিংহ রাশির দশম ভাবকে ট্রানজিট করে চলে যাচ্ছেন তৃতীয় ঘরে, যার কারণে সিংহ রাশির যৌন জীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে 16ই ডিসেম্বর, 17ই ডিসেম্বর এবং 18ই ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো, প্রথমত অর্থনৈতিক দিকের কথা যদি বলা হয় তাহলে সিংহ রাশির জাতক জাতিকারা এই সময়কালের মধ্যে একের পর এক বড় সুযোগ পাবেন। অর্থনৈতিক দিক থেকে ফিনান্সিয়াল স্টেবিলিটি, মানি হরস্কোপ ভীষণ বেশি পেতে দেখতে পাওয়া যাবে। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে কর্মের সাথে যুক্ত থাকুন, সেই জায়গায় অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের পথে এতদিন যে সমস্যা, এতদিন যে বাধা চলে আসছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। অর্থ ইনকামের পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। দ্বিতীয়ত, হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। দীর্ঘদিন ধরে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে ঝামেলা, ঝঞ্ঝাট, যে অশান্তিগুলি চলছিল সেইগুলি মিটে যাবে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আপনার সম্পত্তি আপনি বন্ধকি দিয়ে দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, কিন্তু টাকা পয়সার অভাবে সেই জিনিসগুলি আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি। তবে এরপর সেই সমস্ত বিষয়গুলিকে ফিরিয়ে আনার সম্ভাবনা এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যে ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে, শুধরে পেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখা এবং সম্পর্কগুলিকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা, এগুলি কিন্তু সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। অন্যদিকে বিজনেস হরস্কোপ কিংবা জব হরস্কোপটা যদি দেখা হয় তাহলে ব্যবসা বা চাকরি যেখানেই থাকুন না কেন আপনাদের আয়ের উৎস ক্রমশ বাড়বে। বিনিয়োগ বা জমিজমা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আসতে পারে আর্থিক প্রাপ্তিযোগ ও সম্পদের যোগ। হঠাৎ করে কোনো পুরনো আটকে থাকা টাকা
ফিরে আসার সম্ভাবনাও হবে প্রবল। সম্পর্কের ক্ষেত্রে আসবে নতুন রূপ এবং দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি। আর অবিবাহিতদের জন্য আসতে পারে বিয়ের বা প্রেমের দারুণ সুখবর। এতদিন ধরে যারা বিবাহের জায়গায় যাদের সমস্যা যাদের বাধা চলছিল তাদের মূল কারণই ছিল অষ্টমে অবস্থানকারী শনি এবং সপ্তমে অবস্থানকারী রাহু ও শনির এই সম্মিলিত প্রভাব সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ অসুবিধা নিয়ে আসছিল। এটি তাদের বিবাহের জায়গায় বাধা সৃষ্টি করেছিল, অর্থ ইনকাম অর্থ সেভিংসের পথে সমস্যা সৃষ্টি করেছিল, গাইনো সমস্যা সৃষ্টি করেছিল, কিংবা স্বাস্থ্যের জায়গায় কোনো না কোনো ক্ষেত্রে সমস্যা বা শত্রুতার সমস্যা, এই জায়গাগুলিতে একের পর এক যে সমস্যা সৃষ্টি করেছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে। দাম্পত্য জীবনে পুনরায় সুখ শান্তি এবং নতুন করে সুপ্রতিষ্ঠিত লাভ করতে চলেছে। সম্পর্কের ক্ষেত্রে আসবে নতুন রূপ। অবিবাহিতদের জন্য প্রেমের বা বিয়ের জন্য সুখবর আসতে চলেছে। শুধু তাই নয়, পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে। তার সাথে সাথে বাড়িতে আসতে পারে আনন্দ ঘন কিছু পরিবেশ। সম্মান এবং প্রতিপত্তির দিক থেকে সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষরা হবেন সকলের খুবই প্রিয়। সমাজে সংসারে এবং কর্মক্ষেত্রে আপনার কাজ আপনার পরিশ্রম এবং বুদ্ধির যথেষ্ট স্বীকৃতি মিলবে। আপনার চারপাশে বাড়বে সম্মান প্রশংসা ও জনপ্রিয়তা। সবথেকে বড় কথা হলো শারীরিক ও মানসিক সুস্থতা থাকবে একেবারে আপনারই অনুকূলে। অতীতের সমস্ত দুশ্চিন্তা চাপ বাধা ধীরে ধীরে সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আর আপনি সিংহ রাশির মানুষ নতুন উদ্যমে এগিয়ে যেতে পারবেন। জীবনের প্রত্যেকটি পর্যায়ে এরপর জয়লাভ করতে পারবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি সফলতার এমন এক উচ্চতর শিখরে পৌঁছাতে চলেছেন যেখানে আপনাকে আর পিছনে ফিরে থাকাতে হবে না, কিংবা আপনার প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীরা আপনাকে আর পিছনে টেনে নামাতে পারবে না। আগামী সময়কালের মধ্যে আপনার জন্য অপেক্ষা করতে চলেছে অর্থ সুখ এবং সাফল্যের এক স্বর্ণযুগ। এই সমস্ত কিছুই ঘটবে সিংহ রাশির সাপেক্ষে শনি মহারাজের আশীর্বাদে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়। অন্যদিকে মা লক্ষ্মীর কৃপায় ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের আশীর্বাদে আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনে অনেক স্বপ্নের পর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না, কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে। যিনি ত্রাণকর্তা তিনি এবার সিংহ রাশির মানুষকে ভীষণভাবে রক্ষা করবেন। সিংহ রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। বন্ধুরা, এতদিন যারা আপনাদেরকে উপহাস করত, আপনাদের ব্যর্থতা নিয়ে নানা রকমভাবে দুর্বলতা নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন সিংহ রাশি হিসাবে আসছে তা এত দ্রুত এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় ধনরাজ কুবেরের জয়। অন্যদিকে শনি মহারাজের আশীর্বাদে এবং বজরং বলির আশীর্বাদে জীবনের চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে, আর কোনো কিছুই পুরাতন থাকবে না। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় বজরং বলির জয়, জয় শনি মহারাজের জয়। বন্ধুরা, পুরাতন সম্পর্ক পুরাতন দুঃখ পুরনো বাধা পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এবং এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে। এক নতুন দিগন্তের উন্মোচন হবে। ধন সম্মান প্রতিপত্তি সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে, আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে। ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে। আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে। ঘুমন্ত আশাগুলো সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো এরপর প্রাণ ফিরে পেতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জীবনে। যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে পাশে থাকবেন। জীবনের সমস্ত ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এরপর জীবনের সমস্ত ক্ষেত্রে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকারা এরপর একের পর এক এগিয়ে যেতে পারবেন। জীবনের দুঃখের এবং দুঃসময়ের অবসান ঘটবে। বর্তমান সময়কালে দাঁড়িয়ে এবার যা কিছু ঘটবে তা আপনাদের জীবনে দুঃখের অবসান ঘটাবে। আপনাদের জীবনের দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন, তাদের ক্ষমতা যত বেশি হোক না কেন, এবার তাদের খেলা শেষ। কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় আপনাদের জীবনের সমস্ত দুঃখ সমস্ত কালিমা এবার একে একে ধুয়ে মুছে সাফ করে দেবে। সময়ের সাথে সাথে ভাগ্য এরপর আপনার সাথ দিচ্ছে। ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের কৃপা এবং দেবগুরু বৃহস্পতির অপার অসীম আশীর্বাদ আপনাদের জীবনে বিভিন্ন দিক থেকে সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে। অন্যদিকে হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে এবং আপনাদের বন্ধ ভাগ্যের দরজার পর খুলে যাবে। বন্ধুরা, এটি মহাবিশ্বের এক অমোঘ নিয়ম। এবার আপনারাও আপনাদের চারপাশে পরিবর্তন দেখতে শুরু করবেন। আপনাদের যে কোনো কাজে যে কোনো পরিস্থিতিতে হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে। আপনার সুপ্ত ভাগ্যের দরজার পর খুলবে এবং জীবনের নতুন নতুন পথ আপনি খুব সহজেই পার করতে পারবেন। এখনো পর্যন্ত যা কেবল আপনার জীবনের সংগ্রাম ছিল, যা কেবল আপনার বাধা ছিল, তা এখন সাফল্যে রূপান্তরিত হবে।
সিংহ রাশির মানুষের এরপরে বিজয়ের ধ্বজা ওড়াবেন। তবে একটি বিষয়ে সর্বদা খেয়াল রাখবেন, ধর্মের পথ কখনো ছাড়বেন না। আপনি যেই ধর্মেরই মানুষ হন, নিজ নিজ ধার্মিক প্রবৃত্তিকে বৃদ্ধি করুন, দেখবেন খুব সহজেই আপনি সফলভাবে সমস্ত জায়গায় জয়লাভ করতে পারবেন। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। বন্ধুদিকে অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্যদিকে সিংহ রাশি বা লিও রাশি হিসাবে কি দারিদ্রতার অবসান হবে, অর্থ কষ্ট মিটবে। বন্ধুরা, আপনাদের জীবন এবার সমস্ত দিক থেকে প্রকৃত সুখে ভরে উঠবে। যে ঘরে কাল পর্যন্ত অভাব অনটন ছিল সেই সমস্ত অভাব অনটনগুলো এরপর দূর হবে। যে ঘরে কাল পর্যন্ত দারিদ্রতা বাসা বেঁধেছিল সেখানে এখন সিন্ধুক ভরে উঠবে। নিজে থেকেই প্রাচুর্যের আবির্ভাব ঘটবে। এটা কোনো কল্পনা নয়, মহাবিশ্বের এক মহাজাগতিক বার্তা যা এবার আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে। যে সমস্ত ব্যক্তিরা কাল পর্যন্ত চিন্তায় ছিলেন, হতাশ ছিলেন, আজ থেকেই সেই ব্যক্তি যেন সাফল্যের শিখরে উঠতে পারবেন কিংবা সফলতার নতুন নতুন রাস্তাগুলি খুঁজে পাবেন। আপনি সেই ব্যক্তি যার ভাগ্যকে ভগবান এরপর স্পর্শ করতে চলেছে। এখন মানুষ আপনাকে চিনবে আপনার ব্যক্তিত্ব দিয়ে, আপনার সাফল্য দিয়ে, ব্যক্তিত্বের ঔজ্জ্বল্য দিয়ে। এরপর আপনি যা কিছু পরিকল্পনা করবেন এখন স্বয়ং সাফল্য আপনার চরণ চুম্বন করবে। মহাবিশ্বের প্রতিটি বার্তা এরপর সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে প্রতিফলিত হতে যাচ্ছে। এখন সময় আপনার প্রতিটি ব্যর্থতাকে এবার এগিয়ে নিয়ে যাওয়ার পথে সাফল্যের জায়গায় আপনাকে তুলে নিয়ে যাবে। এখন জগৎ সংসারে এমন এক নতুন উদাহরণ সৃষ্টি করবেন। যেই পথ ধরে এতদিন সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে দুঃখের অন্ধকার নেমে এসেছিল, সেই পথ ধরে এখন সুখের আগমন ঘটবে। এক অমূল্য আশীর্বাদ সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে প্রস্তুত হতে যাচ্ছে, প্রবেশ করতে যাচ্ছে। স্বপ্নের বাস্তবায়ন হবে, নতুন স্বপ্নের উড়ান হবে। এখন থেকে আপনার জীবনের প্রতিটি সকাল নতুন শুরু নিয়ে আসবে, প্রতিটি সন্ধ্যে আপনার জীবনে শান্তি দেবে এবং প্রতিটি রাত আপনার স্বপ্নকে সত্যি করার পথ দেখাবে, আপনাদের লক্ষ্য পূরণের পথে সাহায্য করবে। স্বপ্নের বাস্তবায়ন হবে, নতুন স্বপ্নের উড়ান হবে দেখতে পাওয়া যাবে। এতদিন যারা আপনাকে দুর্বল মনে করতো, আপনার ক্ষমতাকে, আপনার প্রতিভাকে অবজ্ঞা করতো, নিশ্চিত ধরে নিন তারা এরপর আপনার সাফল্য দেখে আপনার গুণগান করতে বাধ্য হবে। আপনার ভাগ্য এখন সাফল্যের আকাশে ওড়ার জন্য প্রস্তুত। চারিদিকে যে আলোড়ন সৃষ্টি হতে চলেছে তার আগাম শুভ সংবাদ কিন্তু আপনারা অলরেডি হয়তো পেতে শুরু করেছেন। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন কিংবা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তি ঘটতে দেখতে পাওয়া যায়। হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা আটকে থাকা কোনো কাজকর্মগুলি আবার পুনরায় চলতে শুরু করবে। এমন কোনো ব্যক্তি এগিয়ে আসবে আপনাকে সাহায্যের জন্য যার কাছ থেকে আপনি সাহায্যের জন্য এতটা আশাও করেনি। সেই সমস্ত জায়গা থেকে সাহায্য প্রাপ্তি ঘটবে। কিংবা জীবনে এমন কোনো প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষের আগমন ঘটবে যার সাথে সম্পর্কে লিপ্ত হওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। ব্যবসায়িকগত দিক থেকে সিংহ রাশির মানুষের পর আয় উন্নতি লাভ করতে পারবেন। যে কোনো ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসায় পুরুষ হোক মহিলা হোক